পৌষ মাস মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি উৎসব। আর এই উৎসবে প্রায় কম বেশি সকলের বাড়িতেই পুলি পিঠে তৈরি হয়ে থাকে। তাই আজ বানিয়ে দেখাবো একদম নতুন স্বাদের চকলেট পুলি পিঠা রেসিপি, যা খেতেও দারুণ আর সঙ্গে থাকবে নতুনত্বের ছোঁয়া। তাহলে চলুন শুরু করি। চকলেট পুলি পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবারে দিয়ে দেব হাফ টিস্পুন নুন। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প উষ্ণ গরম জল অ্যাড করে আমি একটা ডো তৈরি করে নেব। হাফ কাপ উষ্ণ গরম জল দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমরা ঢেকে রেখে দেব 20 থেকে 30 মিনিট। আর সেই সময় আমরা চকলেট পুলি পিঠার পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য আমি একটা ডার্ক কম্পাউন্ড নিয়ে নিয়েছি। এটা 100 গ্রাম নিয়েছি। নিয়ে এটাকে আমি প্রথমে একটুখানি ফাইন চপ করে নিচ্ছি। চকলেট কম্পাউন্ডটাকে আমি চপ করে নিলাম, আপনারা চাইলে কিন্তু গ্রেট করেও নিতে পারেন। এবারে আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আগে থেকে ফুটিয়ে রাখা দুধ। দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা ক্যাডবেরি গুলো দিয়ে দিলাম। এবারে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব যতক্ষণ না ক্যাডবেরি বা চকলেট গুলো দুধের মধ্যে সম্পূর্ণ গুলে যাচ্ছে। আপনাদের কাছে যদি ডার্ক কম্পাউন্ড না থাকে, সেক্ষেত্রে বাজারে যে সমস্ত ক্যাডবেরি গুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করা যেতে পারে। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতেই চকলেটটা সম্পূর্ণ গুলে গেছে দুধের মধ্যে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি মাঝারি সাইজের একটা নারকেল কুড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল অ্যাড করার পরে এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি রান্নাটা করব। করতে করতে আমাদের দুধটাকে শুকিয়ে ফেলতে হবে আর অনবরত নাড়তে নাড়তে রান্নাটা করতে হবে। প্রতি সপ্তাহে এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশনটা আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই পুরটা ক্যাডবেরি দিয়ে তৈরি বলে এমনিতেই মিষ্টি, তবুও আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন, যদি সেক্ষেত্রে মনে হয় চিনি অ্যাড করতে পারেন। 4-5 মিনিট আমি হাই ফ্লেমে নাড়তে নাড়তে এটাকে রান্না করলাম। এখন কিন্তু দুধটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর নারকেল থেকে তেল তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর পুরটা ঠান্ডা হতে দেব, তারপরে ফিরে আসছি। পুরটা ঠান্ডা হলে এবারে আমি ডো থেকে লুচির থেকে একটু ছোট সাইজের লেচি তৈরি করে নিয়েছি। শুকনো ময়দার সাহায্যে আমি এটাকে বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে আমাদের বেলে নিতে হবে। এবারে ঠিক মাঝখানে আমি পুর দিয়ে দিলাম। পুরটা একটু দু সাইডে ছড়িয়ে দেব। তারপরে চারিদিক দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ফোল্ড করে দেব। তারপরে দুটো সাইড অর্থাৎ দুটো মুখ আমি চেপে চেপে এটাকে জুড়ে দেব। এবারে পিঠেটাকে খুব সাবধানে আমি হাতের পাতায় তুলে নিয়ে দুটো মুখই মুড়ে দেব। এইভাবে বাকি পিঠেগুলো আমি তৈরি করে নেব, তারপরে ফিরে আসছি। পিঠেগুলো আমাদের তৈরি করা কমপ্লিট। এবারে আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবারে আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেব। তারপর পিঠেগুলোকে এর উপরে সাজিয়ে নেব। এবারে একটা কড়াইতে জল নিয়ে নেব, তারপর এটাকে আমরা গরম করব। জলটা যেই ফুটতে শুরু করবে আমি ঝাঁঝরি থালাটা এর উপরে খুব সাবধানে বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনার ছিদ্রটাও কিন্তু কাগজ দিয়ে আটকে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এবার আমি এটাকে হতে দেব 10 মিনিট। 10 মিনিট হয়ে গেলে আমাদের পিঠেটা তৈরি হয়ে যাবে। এবারে গরম গরম পিঠেগুলোকে একটা চিমটের সাহায্যে প্লেটে তুলে নিয়ে আমরা সার্ভ করব। পুলি পিঠার এই নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন
আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশনটা আপনার মোবাইলে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব এরকমই দারুণ দারুণ রেসিপির সঙ্গে। নমস্কার।